দায়িত্বটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, কিন্তু কাজের পরিসর বিস্তৃত। কখনো দাপ্তরিক কাজে মন্ত্রণালয়ে, কখনো সভা সমাবেশে, কখনো বা বন্যার্থদের সাহায্যে দুর্যোগপূর্ণ স্থানে। ক্রীড়া উপদেষ্টার ছোটার যেন শেষ নেই। আর এই ব্যস্ততার মাঝেই নিয়ে চলেছেন একের পর এক ইতিহাস পাল্টানো পদক্ষেপ। এবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারালিম্পিক্স। মাত্র 2 অ্যাথলেটের বিপরীতে যেখানে 11 জন কর্মকর্তা ফোন দিয়ে এটেছিলেন বিদেশ ভ্রমণের, কিন্তু দায়িত্বে এসেই ক্রীড়া উপদেষ্টা সেই সুযোগ সন্ধানী কর্তাদের স্বপ্নে রীতিমতো পানি ঢেলে দিয়েছেন। অপ্রয়োজনীয় ব্যক্তিদের কাটছাঁট করে 11 জনের জায়গায় প্যারিস পাঠাচ্ছেন মাত্র 5 কর্মকর্তাকে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 1960 সাল থেকে প্যারালিম্পিক্স আয়োজন করছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি আইপিসি। বাংলাদেশ 1984 সাল থেকে মূল অলিম্পিকে অংশ নিলেও এই প্যারালিম্পিক্স নিয়ে ছিল রাজ্যের অনীহা। অবশেষে স্বাধীনতার 33 বছর পর 2004-এ প্রথমবারের মতো প্যারালিম্পিক্সে অংশ নেয় বাংলাদেশ। পাঠানো হয় স্প্রিন্টার মকসুদকে। 2008 আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্প্রিন্টার আব্দুল কাদের সুমন। দুর্ভাগ্যজনকভাবে 2 আসরেই হিটে বাদ পড়েন তারা। ব্যাস ওখানেই শেষ। এরপর 2012, 16 আর 20 শেষ 3 প্যারালিম্পিক্সে দলই পাঠায়নি বাংলাদেশ। অবশেষে চলতি বছর প্যারিসে সেই বিরতি শেষ হচ্ছে। লাল সবুজদের হয়ে খেলতে যাচ্ছেন 2 আর্চার ঝুমা আক্তার ও আল-আমিন হোসেন। অলিম্পিক শেষ হবার পর তাই প্যারিস জুড়ে এখন চলছে প্যারালিম্পিক্সের প্রস্তুতি। 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর এই 12 দিন ব্যাপী চলবে 17তম প্যারালিম্পিক্স। অংশ নেবেন 168 দেশের 4400 অ্যাথলেট। 22টি খেলায় থাকছে মোট 549টি ইভেন্ট। এদিকে প্যারালিম্পিক্সে টিকিটের মূল ক্রেতা প্যারিসবাসী। যারা অলিম্পিক দেখতে পারেননি তারাই মূলত প্যারালিম্পিক্সের টিকিট কাটছেন। পর্যটকদের মধ্যে টিকিট ক্রয়ের তালিকায় এগিয়ে যুক্তরাজ্য, এরপর আছে জার্মানি, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। প্যারালিম্পিক্সেও ফ্রান্সের আইকনিক স্থাপনাগুলো নজর কাছে। যে আইফেল টাওয়ারের পাশে হয়েছিল অলিম্পিকের বিচ ভলিবল, সেখানেই হবে ব্লাইন্ড ফুটবল। দর্শনার্থীরা তাই ছবি তোলার ফাঁকে জানিয়ে দিলেন প্যারালিম্পিক্স ঘিরে আগ্রহের কোনো কমতি নেই তাদের। I came with my friends because right now just started the Paralympics. It's really good to appreciate in this city these great athletes that they work a lot. Things are a little bit more open than what we heard with the Olympics, where they close off some areas, so it works out as a tourist. পার্থ বণিক, 71।